আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। পৃথিবীকে তার প্রাপ্য গুরুত্বের বেশি দিও না। আমি দুনিয়াকে ঘৃণা করতে বলছি না, তবে দুনিয়া যেরকম তাকে ঠিক সেভাবেই গ্রহণ করো। অর্থাৎ ক্ষণিকের দুনিয়াতে ক্ষণিকের পথচারী হয়ে থাকো। নিজের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, চাহিদা, কামনা, বাসনাকে সামান্য সময়ের জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সাজাও। এর অতিরিক্ত চাইতে যেও না, এর অতিরিক্ত ভাবতেও যেও না, নতুবা এটা তোমাকে তোমার উদ্দেশ্য থেকে নিজের ভেতরে গ্রাস করে নেবে। পৃথিবীর এই বাস্তবতা তার ধ্বংসের দিন পর্যন্ত চলমান থাকবে। শুধু এতে তোমার আর আমার কোনো অংশ থাকবে না। আমরা হারিয়ে যাচ্ছি রোজ, আমরা চিরতরেই হারিয়ে যাব। নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা মাত্র, এরপরেই পৃথিবী এবং এর মধ্যকার সব কিছু নিঃশেষ হয়ে যাবে। কিন্তু তুমি তো এর পরেও পৃথিবীকেও নিজ গন্তব্য মনে করছো। না হলে অনবরত এই ছুটে চলা কিসের? দৈনিক 13-14 ঘন্টার হাড়ভাঙা পরিশ্রম শুধু আরেকটু বেশি অর্থ জমানোর আশায়। অথচ আমাদের জন্য তো সামান্য বেঁচে থাকার মতো উপকরণ হলেই যথেষ্ট ছিল। কিন্তু উচ্চ প্রত্যাশা আমাদের চোখে কাঠের চশমা পরিয়ে রেখেছে। মানবতা আর মনুষ্যত্ব হারিয়ে আমরা কেবল কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যস্ত হয়ে পড়েছি। এক ইলাহের ইবাদত পরিত্যাগ করে ঠুনকো কাগজের আনুগত্য করে যাচ্ছি। আমার কথা বিশ্বাস না হলে ফজরের সময় যে কোনো মসজিদে যাও, দেখো ফজরের জামায়াতে মুসল্লিদের অবস্থা কী। দেখো কয়জন তাদের প্রেমময়ী দুনিয়ার উষ্ণকোল ছেড়ে আল্লাহর দাসত্বকে বেছে নিয়েছে। মুখে মুখে সকলেই স্বীকার করে যে আল্লাহ প্রকৃত রিজিকদাতা। আল্লাহ তাআলাই মানুষের জীবন এবং মৃত্যু নির্ধারণ করেন। কিন্তু দিনের বেলা আল্লাহকে প্রতিপালক হিসাবে স্বীকৃতি দেওয়ার পর ফজরের সময় সে নাক ডেকে ঘুমিয়ে থাকে। আজান কানে এলে কানে বালিশ চেপে আবার ঘুমিয়ে পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো, সকাল 6টা বাজার সাথে সাথেই সে তার সমস্ত সুখ ফেলে বিছানা থেকে জাগ্রত হয়। সিগারেট জ্বালিয়ে হাঁটতে বের হয়, কেউ অফিসের কাজে বেরিয়ে যায়। তার গন্তব্যের বাস যদি রাত 3টায় ছাড়ে, তবুও সে নিজের সমস্ত ঘুম আর কাজ ছেড়ে 1টা বাজার পূর্বেই বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। কারো এই আচরণ থেকে কি বোঝা যায় সে কি আল্লাহকে অধিক গুরুত্ব দিয়েছে নাকি দুনিয়াকে? আমি এমন অনেক মানুষকে চিনি যারা সপ্তাহে 7 দিনে কাজ করে, দিনে 12 ঘন্টা। দিনের জন্য তার কোনো সময় নেই, সালাতের জন্য তার কোনো সময় নেই। দিনের কথা বললেই সব সময় আমি ব্যস্ত, আমি ব্যস্ত আর আমি ব্যস্ত। কিন্তু কেন এত ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, তোমার তো থাকার জন্য ঘর আছে, বেঁচে থাকার জন্য যথেষ্ট খাবার আছে। কিন্তু তবুও তুমি নিজের জন্য সম্পদ জমিয়ে সন্তুষ্ট নাও কেন? এখন সন্তানের ভবিষ্যতের জন্য আরও বেশি সম্পদ প্রয়োজন। আরও ভালো ঘর বানিয়ে রেখে যেতে হবে, যেন সন্তান তার চাইতে আর একটু বেশি দুনিয়াকে ভোগ করতে পারে। কিন্তু আল্লাহ তো তোমার থেকে এসব চান না। তবুও যদি তুমি আল্লাহর চাওয়ার বিপরীতে যাও, তখন কি হবে জানো? তোমার সন্তানের জন্য রেখে যাওয়া সম্পদ, ঘরবাড়ি তোমার পরিবারকে ধ্বংস করে দেবে। আমি এমন পরিবারের কথা জানি যেখানে বাড়ি সংক্রান্ত সমস্যা নিয়ে 20 বছর ধরে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো কথা বলেনি। মানুষ তো নিজেকেই পৃথিবীতে স্থায়ীভাবে ধরে রাখতে পারে না, সেখানে কিভাবে সে অর্থ সম্পদ ধরে রাখার কল্পনা করতে পারে? এমত অবস্থায় আমাদের করণীয় হলো পরস্পরের মাঝে দুনিয়ার বাস্তবতা নিয়ে বেশি বেশি আলোচনা করা, দুনিয়ার আকাঙ্ক্ষা কমানোর জন্য দুনিয়া বিমুখ আলিমদের মজলিসে বসা, প্রজ্ঞার সাথে নিজের চিন্তা চেতনাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চেষ্টা করা। পুরোপুরি দুনিয়া ছেড়ে দিতে কেউ বলছে না, তবে যতটুকু প্রয়োজন তার জন্য প্রচেষ্টা করতে থাকো। অধিক আশা করা থেকে বিরত থাকো। একটা কথা বলে রাখা প্রয়োজন, আমার কথার ভুল বিশ্লেষণ করে অনেকে ভাবতে পারো দিন অনুসরণ করতে হলে দুনিয়াকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। দুনিয়াকে ছেড়ে দিলে তুমি আখেরাতের পাথেও জমাবে কিভাবে? দুনিয়াতে থেকেই দুনিয়ার উপকরণ গ্রহণ করেই তোমাকে আখেরাতের জন্য পাথেও জমাতে হবে। আরও সহজ ভাষায় বললে, তোমার শরীর থাকবে দুনিয়াতে, কিন্তু তোমার অন্তর থাকবে আল্লাহর কাছে। যেমন তুমি স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছ, যাও, কিন্তু হাত পা চালিয়ে এগিয়ে যাও। অন্তরে আল্লাহর স্মরণ জীবন্ত রাখো। সেখানে গিয়ে যাতে তুমি কোনো পাপকর্মে লিপ্ত না হও সেদিকে লক্ষ্য রাখো। তোমার চোখ সংযত রাখো। অফিসে যাচ্ছ, যাও, কিন্তু শরীরকে রিক্সা বা গাড়ির ওপর রাখো। অন্তরে আল্লাহর স্মরণ করো। তোমাকে দিয়ে যেন কোনো খেয়ানত না হয় তার খেয়াল রাখো। ব্যবসা করছো, করো, কিন্তু কাউকে যেন ধোঁকা না দাও, খেয়াল রাখো। এই যে খেয়াল রাখাটা,
এই যে অন্তরে অন্তরে আল্লাহকে প্রাধান্য দেয়াটা, এটাই তোমার আখিরাত, এটাই হলো দিন। ইসলাম কাউকে বলেনি সব কিছু ছেড়ে জঙ্গলে যাও। এই বৈরাগ্যবাদকে শরীয়ত হারাম করে দিয়েছে। সুতরাং আমি তোমাকে বাহ্যিক দিক থেকে দুনিয়া বিমুখ করতে চাচ্ছি না। আমি চাই তুমি অন্তরের দিক থেকে দুনিয়া বিমুখ হও। কেননা আসক্তি অন্তর থেকে হয়, শরীর দিয়ে নয়। এই আলোচনা দ্বারা অন্তরের আসক্তি দূর করাই আমার মূল উদ্দেশ্য। বাহ্যিক কাজকর্ম থেকে তোমাকে সরিয়ে দেয়া নয়। আর আমাদের প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আমাদেরকে দুনিয়াকে ঘৃণা করা শেখাননি, বরং এর প্রকৃত বাস্তবতা বুঝিয়ে তিনি আমাদের দুনিয়ার প্রতি অন্তর পুরোপুরি ঝুঁকে যাওয়া থেকে সতর্ক করেছেন। কিভাবে উত্তম বিষয়গুলো গ্রহণ এবং অনর্থক কর্ম বর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, তিনি আমাদের তা শিখিয়ে দিয়েছেন। যেমন একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই তুমি তোমার পরিবারকে মোটামুটি সচ্ছল বানিয়ে যাও, যা তাদের জন্য মানুষের প্রতি মুখাপেক্ষী হওয়া থেকে উত্তম। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দুনিয়া ও তার মাঝের সকল কিছু অভিশপ্ত, কিন্তু আল্লাহ তাআলার জিকির এবং তার সাথে সঙ্গতিপূর্ণ অন্যান্য আমল, আলিম ও ইলম অন্বেষণকারী এর ব্যতিক্রম। সুতরাং দুনিয়াকে কেবল তোমার প্রয়োজন বানাও, প্রিয়জন নয়। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, হে যুবকেরা, তোমরা অবশ্যই আখেরাত অর্জনে মনোযোগী হও। তোমরা এটাই মনে প্রাণে কামনা করো। কেননা আমরা দেখেছি যারা আখেরাত কামনা করেছে তার অধিকাংশই আখেরাতের সাথে সাথে দুনিয়াও পেয়ে গেছে। তবে এমন কাউকে দেখিনি যে দুনিয়া কামনা করেছে আর তার সাথে আখেরাতও পেয়েছে। সাহাবীদের মানসিকতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার কথা কে না জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার ভালোবাসা এত বেশি ছিল যে তাকে মাজনুন সুন্নাহ উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ হলো সুন্নাহ প্রেমী। আমাদের মতো দু একটা সুন্নাহ অনুসরণ করে তৃপ্তিতে ভোগার মতো ভালোবাসা তার ছিল না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদেশ নিষেধ পালনের সাথে সাথে তার প্রতিটি আচরণ এবং পদচিহ্নকে অনুসরণ করতেন। হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বিশ্রাম নিতেন, তিনিও সেখানে বিশ্রাম নেন। রাসূল যেভাবে মেহেদি মাখতেন, তিনিও সেভাবে মেহেদি মাখেন। রাসূলের অনুসরণ করতে গিয়ে তিনি পশমবিহীন জুতো পরতেন। তিনি একবার ঘোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে কোনো এক স্থানে পৌঁছানোর পর হুট করেই মাথা নিচের দিকে নামিয়ে আবার ওপরে তুললেন, অথচ এই স্থান সম্পূর্ণ ফাঁকা ছিল। তার সঙ্গীরা জিজ্ঞেস করল, এরকম আচরণের কারণ কি? তিনি বলেন, অনেক দিন আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই পথ ধরে যাচ্ছিলাম। তখন এই স্থানে একটা গাছ ছিল। গাছের একটা ডাল নিচের দিকে ঝুঁকে থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথা নিচু করে এই পথ অতিক্রম করেছিলেন। আজকে এখানে গাছটি আর নেই, তবু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট পদচিহ্ন অনুসরণ না করে সামনে এগোতে চাই না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এমন একটি হাদিস বর্ণিত হয়েছে যা আমাদের দুনিয়াতে অবস্থানের ক্ষেত্রে যথাযথ নির্দেশনা প্রদান করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার দু কাঁধ ধরে বললেন, তুমি দুনিয়াতে বসবাস করো যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলতেন, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না, আর সকালে উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থতার সময় পীড়িত অবস্থার জন্য প্রস্তুতি নাও, আর জীবিত অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে দুনিয়ার ব্যাপারে উদাহরণ দিয়ে বলেন, এ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? এ দুনিয়ার সাথে আমার দৃষ্টান্ত হলো এমন এক অশ্বারোহীর ন্যায় যে গ্রীষ্মের দিনে কোনো গাছের সামান্য ছায়া পেল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল। অনাড়ম্বর বা সাদাসিধা জীবন তোমার রাসূলের সুন্নাহ। তুমি দেখবে আমাদের অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে, তার সুন্নাত মানতে গিয়ে নানাভাবে প্রতিযোগিতা করে, নিজেকে সুন্নাহর অনুসারী প্রমাণ করতে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। তাকে বলতে চাই, তোমার জীবনে অনাড়ম্বরতা কোথায়? কেন তোমার শরীরে চাকচিক্যময় পাঞ্জাবি? কেন তুমি সুন্নাহর এক অংশ মেনে অন্য অংশ থেকে মুখ ফিরিয়ে রেখেছ? কারণ তোমার ভেতরে এখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পূর্ণতা পায়নি। আর তার ভালোবাসার অপূর্ণতা থাকলে তোমার ঈমানও অপূর্ণই থেকে যাবে। তোমার জুব্বার প্রশস্ততা, লম্বা দাড়ি, টুপি অবশ্যই সুন্নাহর অংশ, তবে সেগুলো বাহ্যিক প্রকাশের উপকরণ মাত্র। কিন্তু সাদাসিধা জীবন কোনো উপকরণ নয়, বরং তোমার ব্যক্তিগত জীবনের অংশ। আমি বলছি না সব কিছু ছেড়ে দিতে, শুধু ততটুকুই গ্রহণ করো
যতটা তোমার প্রয়োজন। তুমি যদি সত্যিকার অর্থেই সুন্নাহের অনুসারী হয়ে থাকো, তবে নিজের জীবনে তোমার রাসূলের এই সুন্নাতটি প্রতিষ্ঠা করে দেখাও। এই দুনিয়াতে একজন ভ্রমণকারীর মতো করে বেঁচে থেকে তার প্রতি তোমার ভালোবাসা কতটুকু তা দেখিয়ে দাও। অবৈধ প্রেমের কারণেও তো কতজন পিতামাতা, আত্মীয়স্বজন, পৈতৃক সম্পদ সবকিছু বিসর্জন দেয়। অনেক সম্পদশালীর পুত্রকন্যারা প্রেমের টানে দিনমজুরের মতো জীবন বেছে নেয়। এরপরেও তাদের দুঃখ থাকে না, কষ্ট থাকে না, আফসোসও থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় যখন সাধারণ জীবনযাপনের কথা বলা হয়, তখন বলা হয়, আরে ভাই, দিন এত কঠিন না। হায় নবীর ইশক, কত কঠিন! এটা তো ভাই যুক্তিতর্কের ঊর্ধ্বের জিনিস। ভালোবাসার ব্যাপার, অনুভূতির ব্যাপার। তুমি যখন কোথাও ভ্রমণের ইচ্ছা করো, তখন নিজের সাথে কি নাও? কেবল প্রয়োজনীয় উপকরণগুলো, তাই না? তুমি কিন্তু নিজের ঘরের সমস্ত কিছু নিয়ে ভ্রমণ করতে বের হও না। তোমার ব্যাগে কেবল প্রয়োজনীয় সামগ্রী থাকে, কিন্তু সেখানেও কেবল বাছাই করা অপরিহার্য উপকরণগুলো স্থান পায়। তুমি কখনো গ্রীষ্মের মৌসুমে শীতের পুরো কাপড় সাথে নেবে না। তুমি কেবল তোমার সাথে ততটুকুই বহন করবে যতটা তোমার অপরিহার্যভাবে প্রয়োজন। এটাই হলো পৃথিবী, এবং এর প্রয়োজনের সঠিক মাত্রা। কিছু বিষয় থাকে মানুষের স্বাভাবিক প্রয়োজন, কিছু বিষয় বেশি প্রয়োজন, আর কিছু থাকে অপরিহার্য প্রয়োজন। তোমার কাছে সবগুলো ক্রয়ের সামর্থ্য থাকলেও অপরিহার্য প্রয়োজন পূরণ করাই সুন্নাহর অনুসরণ। আজকের পৃথিবীতে না চাইলেও মানুষকে এ বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হচ্ছে, কেননা বাজারের যে ঊর্ধ্বগতি, তাতে উচ্চবিত্ত পরিবারগুলো সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে। যেখানে তারা স্বাভাবিক প্রয়োজনীয় উপকরণগুলো নিত্যদিনই ক্রয় করত, সেখানে আজ কেবল অপরিহার্য প্রয়োজন পূরণ করছে। আর তুমি যদি মধ্যবিত্ত পরিবারের কেউ হও, তবে তোমার জন্য অবস্থা আরও করুণ। তাই হিসাব করেই চলো, তবে চলার উদ্দেশ্য রাখো সুন্নাহ। তাহলে বাধ্য হয়ে অপরিহার্য প্রয়োজনে সীমাবদ্ধ থাকাটাও তোমার জন্য সুন্নাহের অনুসরণ হিসাবে লিখিত হবে। তোমার যদি দূরে কোথাও বাসে ভ্রমণের অভিজ্ঞতা থাকে, তাহলে দেখবে কিছু দূর অতিক্রম করার পর যাত্রীদের যাবতীয় প্রয়োজন, ক্ষুধা আর ক্লান্তি নিরসনে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়। এখানে একটা নির্দিষ্ট স্থানে গিয়ে বাস থেমে যায়। এরকম জায়গাকে সাধারণত ফুড ভিলেজ নামেই আমরা চিনি। দামি দামি সব রেস্তোরাঁ, উজ্জ্বল আলো, চারদিকে চাকচিক্য আর সৌন্দর্য দিয়ে মোড়ানো একটা জায়গা। একবার এখানে নামলে আর ফিরে আসতে ইচ্ছা হয় না। এই দুনিয়া তোমার আমার জন্য সেই ফুড ভিলেজের কিছু মুহূর্ত মাত্র, যেখানে পূর্বে থেকে অবস্থানরত বাসগুলো সময় শেষ হওয়ার সাথে সাথেই আবার যাত্রা শুরু করে। কেউ মাত্র প্রবেশ করে, কিন্তু কেউ এখানে স্থায়ীভাবে থেকে যায় না। কারণ এখানে তোমার কিছুই নেই, কেউ নেই। একইভাবে নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলেই তোমাকেও ফিরে যেতে হবে নিজের প্রকৃত গন্তব্যের দিকে, তোমার মূল উদ্দেশ্যের দিকে। সেটা মোটেই ফুড ভিলেজে অবস্থান করা নয়, বরং নিজ শহরে বা বাড়িতে পৌঁছানো। একজন মানুষের প্রকৃত বাড়ি হলো জান্নাত। এখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। একজন মুসলমান যেখানে যাক না কেন, জান্নাতে গিয়েই তার সমাপ্তি ঘটবে। মধ্যবর্তী দুনিয়ার জীবনটা হলো ফুড ভিলেজে কাটানো কিছু মুহূর্তের মতো। আর 10 কিংবা 15 ঘন্টার যাত্রাপথের তুলনায় মাত্র 10-20 মিনিট। তবে ফুড ভিলেজের সাথে দুনিয়ার পার্থক্য হলো, ফুড ভিলেজ মানুষের জন্য স্বস্তি, সতেজতা আর খাবার গ্রহণ, কিন্তু দুনিয়া মানুষের জন্য কষ্ট, যন্ত্রণা আর ক্ষুধা। কেননা দুনিয়াকে গড়া হয়েছে পরীক্ষার স্থান হিসেবে, আর ফুড ভিলেজকে স্বস্তির। তুমি কি কখনো ফুড ভিলেজে পৌঁছে সেখানেই থেকে যাবে? ধরো তোমাকে ফুড ভিলেজে নামিয়ে দিয়ে 8 ঘন্টার একটা বিরতি দেওয়া হলো, এবং নামার সময় বলে দেওয়া হলো অমুক স্থানে গাড়ি দাঁড়ানো আছে, যথাসময়ে চলে আসবেন। তুমি ফুড ভিলেজের চকচকে রেস্তোরাঁ, নানা রকম খাবার আর সাজসজ্জা দেখে মুগ্ধ হয়ে গেলে। সারি সারি রং বেরঙের দই, মিষ্টি আর মাংসের গন্ধে হারিয়ে গেলে। এভাবে সৌন্দর্য উপভোগের মধ্যেই 10 মিনিট চলে গেল, অথচ তুমি এখনো পরবর্তী যাত্রার জন্য কিছু গ্রহণ করনি। এরপর কেউ একজন তোমার হুঁশ ফেরাতে বলল, হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি নিজের প্রয়োজন সেরে নিন, একটু পরে গাড়ি ছেড়ে দেবে। তুমি বললে, আমার হাতে যেটুকু সময় রয়েছে তা খানিকটা উপভোগ করে নিই। এই জায়গাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আমি ভাবছি এখানে স্থায়ীভাবে থেকে যাব। লোকটা তোমার কথা শুনে হাসল। ফুড ভিলেজে থাকতে চাওয়া সত্যিই হাস্যকর, অথচ তুমি দুনিয়ার ক্ষেত্রেও একই বিষয় করে যাচ্ছ। কিছুক্ষণের জন্য এসে এখানেই থেকে যেতে চাইছো। শুধু চাইলেই হতো, তুমি এখানে স্থায়ীভাবে থাকার সব ব্যবস্থাও করছো। কিন্তু জেনে রাখো,
বিরতিকাল শেষে যেমন একজন যাত্রী তার মূল গন্তব্যের দিকে ফিরে যায়, প্রত্যেক মানুষকে তার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই চিরস্থায়ী গন্তব্যের দিকে যাত্রা শুরু করতে হবে, চাই এতে তার ইচ্ছা থাকুক বা না থাকুক। কিন্তু আমার ভাই বোন, ওয়াল্লাহি এই ৩০ মিনিটও অনেক বেশি সময়, অথচ মানুষ তার জন্য নির্ধারিত সময়সীমা জানেও না। সুতরাং দুনিয়ার প্রতি এত বেশি আসক্ত হয়েও না যে গন্তব্যে ফেরার সময় ঘনিয়ে এলে নিজের উদাসীনতার জন্য আফসোস করতে হয়। দুনিয়া এমন এক জায়গা যা বাই ডিফল্ট কখনোই মানুষকে সুখী রাখতে সক্ষম নয়, যার বাস্তবতা হলো পরীক্ষার হলে অবস্থানরত কোনো পরীক্ষার্থীর মতোই, যে সর্বদা চিন্তিত আর উৎকণ্ঠিত থাকে, কি লিখব, কি লিখছি, যা লিখছি ঠিক লিখছি কিনা। পরীক্ষার খাতায় সব লেখার পরেও তার চিন্তা কমে না, এই ভেবে যে পরীক্ষক পাশ করবে কিনা। এভাবে রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত একজন পরীক্ষার্থীর উৎকণ্ঠা কাটে না, স্বস্তি আসে না। দুনিয়াও একটা পরীক্ষা কেন্দ্র, তাই এখানে পরীক্ষার সব উপকরণ রয়েছে। সুখভোগ, স্বস্তি ও আয়েশের কিছু এখানে রাখা হয়নি। শিক্ষার্থীকে যেমনই ভাঙা টেবিলে বসে একটানা ৩-৪ ঘন্টা পরীক্ষা দিতে হয়, পানি পান করা ছাড়া, কিছু ক্ষেত্রে প্রস্রাবের জন্য বাইরে যাওয়া ছাড়া অন্য কিছু করার কোনো সুযোগ রাখা হয় না। অনেক সময় এটুকুরও ফুরসত মেলে না, বা পরিবেশটাই এমন যে বাইরের কিছু ভাবার বা করার মানসিকতাও থাকে না। এখানে কে কেমন পোশাক পরিধান করলো, কে কি মেখে এলো না এলো, কার কতটুকু সম্মান বা সম্পত্তি রয়েছে তা দেখা হয় না, বরং খাতায় কে কতটুকু লিখতে পারছে, কার উত্তর কত সুন্দর হলো, সে অনুপাতেই ফলাফল আসে। কিন্তু আমাদের অবস্থা এতটাই হাস্যকর যে আমরা আজকে পরীক্ষা শুরুর পর পরীক্ষা হলে কোল্ড ড্রিঙ্কস খুঁজছি, পোশাকের ভাঁজ ঠিক করছি, খাবারের স্বাদ নিয়ে সময় পার করছি, টেবিল সাজাচ্ছি শোপিস দিয়ে, স্যারদের সাথে গল্প করে সম্পর্ক তৈরি করছি, দিকে সময় কিন্তু চলে যাচ্ছে। রেজাল্টের পরের উন্নত শিক্ষার সুযোগ কিংবা বড় বিশ্ববিদ্যালয় পাঠের সুখের চাইতে রেজাল্টের পরের উন্নত শিক্ষার সুযোগ কিংবা বড় বিশ্ববিদ্যালয় পাঠের সুখের চাইতে আমরা এই পরীক্ষার হলের কিছু মুহূর্ত সুখে কাটাতে বেশি আগ্রহী। আমরা ভুলে গেছি এই অমোঘ বাস্তবতা, পৃথিবীর কোনো পরীক্ষা কেন্দ্র বা আল্লাহর সৃষ্টি করা দুনিয়া নামক এই পরীক্ষা কেন্দ্রে সুখায়েশের কোনো ব্যবস্থা নেই। এখানে যা আছে তা কেবল পরীক্ষার্থীদের প্রয়োজন মাফিক সামান্য পানি, টেবিল চেয়ারের মতোই মানুষের বেঁচে থাকার উপকরণ মাত্র। মূল সুখ তো ফলাফলের পর, পৃথিবীর ক্ষেত্রে সেটা হলো আরও উন্নত অবস্থান, আর আখেরাতে সেটা হলো মানুষের জন্য আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ প্রতিদান, জান্নাত। আজকের পৃথিবী এবং মানুষ দুনিয়া কেন্দ্রিক, এখানের দৈনন্দিন অবস্থা এত বেশি কঠিন করে তোলা হয়েছে যে দুবেলা দুমুঠো খেয়ে অনাড়ম্বর জীবনযাপনের জন্য যতটুকু উপকরণ প্রয়োজন হয় তা জোগাড় করে আনতেও সারাদিন আল্লাহকে ভুলে থাকতে হয়। সাধারণ মানুষের জন্য জীবন বলতে এখানে কিছুই এখন অবশিষ্ট নেই, আছে শুধুই পয়সা আর প্রচুর চাহিদা। তাই সকলের মুখে তুমি কেবল শুনতে পাবে, এতদূর পড়াশোনা করো, এই দিকে যাও, এই স্কিল শেখো, এই ব্যবসায় এত লাভ, ওখানে পড়লে ভালো চাকরি পাওয়া যাবে ইত্যাদি। যেন মানুষকে পৃথিবীর গহ্বরে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়া হয়েছে। চাইলেও সে আজ আর পৃথিবী কেন্দ্রিক না হয়ে পারবে না। তবে পৃথিবী যেমনই থাকুক, তুমি তো এখনো মুসলমান। পৃথিবীর অবস্থা যাই হোক, আল্লাহ তো এখনো বিদ্যমান, তাই না? শোনো আমার ভাই বোন, দুনিয়াকে যেমন গুরুত্ব দিচ্ছ, দুনিয়ার স্রষ্টাকেও গুরুত্ব দাও। কে বেশি গুরুত্ব পাওয়ার হকদার বলো? রিজিক নাকি রিজিক দাতা? মখলুক নাকি খালিক? চিকিৎসা নাকি শেফাদাতা? অবশ্যই আল্লাহকে প্রাধান্য দাও। আল্লাহ না চাইলে তোমার সব চেষ্টা ব্যর্থ। দুনিয়ার মালিকের অনুমতি ছাড়া দুনিয়া তোমার হবে না। সুতরাং দুনিয়ার রবকে সন্তুষ্ট করার কাজে লেগে পড়ো, দিন অনুসরণ করো। দিনের খাতিরে আপাত দৃষ্টে দামি দুনিয়ার স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে দেখো। দুনিয়ার মখলুকদেরকে নয়, বরং খালিককে একবার খুশি করে দেখো। নিজের আখেরাতের প্রতি একটু সজাগ হয়ে দেখো কিভাবে পোষা বিড়ালের মতো দুনিয়া তোমার আশপাশে ঘুরঘুর করে। তোমার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে আর উদাসীন থেকো না। জান্নাতকে ঘিরেই তোমার স্বপ্ন সাজাও, আর দেখো কিভাবে দুনিয়াও সেজে ওঠে জান্নাতের ঢঙে। পৃথিবীকে পেছনে রেখে আখিরাতের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলা তরুণ তরুণীরা অন্তর থেকে উন্নততর বাহ্যিক উপকরণের আসক্তিকে সরিয়ে রাখতে পারলেও এখনও একটা আসক্তি থেকে বের হতে পারছে না। এই আসক্তিকে আসক্তি হিসাবে স্বীকার করা তো দূরে থাকুক, উল্টো এই চিন্তাধারা প্রতিষ্ঠার জন্য নানাবিধ প্রচেষ্টাও করা হচ্ছে। এই আসক্তি তাকে শেখাচ্ছে দুনিয়াকে বৈধভাবে ভালোবাসতে,
যার অনুভূতি এবং উপকরণ বৈধ হলেও এর ক্ষতি পৃথিবীর অন্যান্য উপকরণের প্রতি আসক্তির মতোই। কেননা এটা এক দীর্ঘ আশার ফাঁদ, কল্পনার ফাঁদ, মিথ্যা ঘোরের মাঝে ডুবে থাকার ফাঁদ। বিয়েকে কেন্দ্র করে অবিবাহিত নারী পুরুষের জন্য শয়তানের সাজানো সেই ফাঁদের নাম বিয়ে ফ্যান্টাসি বা কল্পনার বিবাহ, যাতে নারী পুরুষ কল্পনাতেই পাত্রপাত্রী দেখে, কল্পনায় তাদের বাসর হয়, কল্পনাতেই হয় মিলন, কল্পনায় সন্তানও জন্ম নেয়, আর কল্পনাতেই চলতে থাকে সংসার। আল্লাহ তাআলা বৈধ স্ত্রী আর সন্তানকেই যেখানে ফিতনা বলেছেন, সেখানে তারা বিবাহের পূর্বেই অনাগত, অপরিচিত, অজ্ঞাত কল্পনার এক স্বামী স্ত্রীর প্রতি আসক্ত। তাহলে বিয়ের পরে অবস্থাটা কি হবে ভেবে দেখো তো। এই আসক্তির ফলে তারা সারাদিন কল্পনার ঘোরে মেতে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে লজ্জাহীন হয়ে নিজের ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে লিখতে থাকে। এরা মূলত অবৈধ প্রেমের সম্পর্কের পরিবর্তে বিবাহকে দাঁড় করাতে চায়। কিন্তু আল্লাহ বিবাহকে এ কারণে তৈরি করেননি। ইসলামে বিবাহের সম্মান ও মর্যাদা অনেক বেশি। ইসলামকে পুরোপুরি না বোঝার কারণে দু একটা আবেগপূর্ণ বই পড়ে বা ছবি বা ভিডিও দেখেই তারা বিবাহের প্রতি উৎসাহ লাভ করে। আবেগের বশে অসচ্ছল অবস্থায় একটা সম্পর্কে জড়িয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করতে চায়। অথচ ইসলামে সামান্য একটা শব্দের পেছনেও হাজারটা শর্ত থাকে, ক্ষেত্র এবং পন্থা থাকে। এটা তারা বোঝে না। আর গণহারে সবার জন্য আল্লাহর বিশেষ নিয়ামত নয়। নিয়ামত পাওয়ার যোগ্য না হয়েই মিথ্যা আশায় ডুবে তারা নিজের সাথে সাথে অন্য আরেকটা মানুষের সুখ কেড়ে নেয়। আজ থেকে 2-3-4 বছর পর তোমার স্বামী স্ত্রী তোমার কাছে আসবে, তার সাথে তুমি কি করবে না করবে তাই এখনই ভেবে ভেবে নিজের বর্তমানকে অপবিত্র করে কি লাভ। এভাবে কোনো নারীকে না দেখে না জেনে তার জন্য ছটফট করতে থাকা পুরুষের অনুভূতির তীব্রতা নয়, বরং চাহিদার অপূর্ণতা। তার প্রয়োজন পূরণের বৈধ উপকরণ না থাকায় সে শব্দ দিয়ে নিজের কামোদ্দীপনা প্রকাশ করছে মাত্র। তবে মানুষ দুর্বল, অন্তরে অন্তরে কেউ যা ইচ্ছা ভাবতেই পারে। কিন্তু কেউ যখন নিজের অন্তরের এই বিষাক্ত অনুভূতিকে বৈধ শব্দে সাজিয়ে সকলের সামনে উপস্থাপন করে, সকলে তাকে বাহবা দেয়, অথচ এটা আত্মমর্যাদাহীনতার পরিচয়। কেননা একটা বোধসম্পন্ন ব্যক্তি এবং প্রকৃত পুরুষ কখনোই নিজের ভেতরের গোপন অনুভূতি প্রকাশ করে না। যে পুরুষ নিজের গোপন অনুভূতিকে অন্য হাজারো নারীর সামনে প্রকাশ করছে, তার লজ্জা নেই। আর যার লজ্জা নেই, তার ঈমানের যথেষ্ট ঘাটতি রয়েছে। সুতরাং এই আবেগী নারী বা পুরুষের সাথে নিজেকে যুক্ত করা থেকে বেঁচে থাকো। প্রতিনিয়ত কল্পনার ঘোরে ডুবে থাকা পুরুষ বা নারীদের ঘোর ভাঙতে সময় লাগেনি বেশি দিন। এসব তথাকথিত আবেগী দিনদার স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের চিত্র এখন আর কুয়াশাচ্ছন্ন নয়, বরং উন্মুক্ত আকাশের মতোই পরিষ্কার, যার বাস্তবতা হলো যন্ত্রণা, নির্যাতন আর সবশেষে বিচ্ছেদ। কেননা তারা সর্বক্ষেত্রে আল্লাহর চাইতে নিজ কল্পনাকে অধিক গুরুত্ব দিয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের কল্পনা নিয়েই থেকেছে। জান্নাতের আশা বাদ দিয়ে তারা দুনিয়াকেই জান্নাত বানাতে চেয়েছে। তারা মনে করেছে একটা সম্পর্কে বৈধভাবে যুক্ত হতে পারলেই হলো, এতেই যেন সব সুখ নেমে আসবে। বস্তুত এভাবে কল্পনাপ্রবণ নারীরা অন্তরের স্বস্তি চায়, আর পুরুষ চায় তার চাহিদা মেটাতে। ফলে কোনোভাবে বিবাহ বন্ধনে যুক্ত হয়ে নারীর কল্পনা সত্য হলে সে স্বস্তি পায়, আর পুরুষ পায় কামনার পূর্ণতা। কিন্তু তার পরের সময়গুলো কিভাবে কাটাবে সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা থাকে না। তাদের কল্পনা কেবল বাসর পর্যন্তই সীমাবদ্ধ থাকে। ফলে বাস্তবতার মোকাবেলায় জীবন সামলাতে সবকিছু এলোমেলো হয়ে যায়। অনেকে আবার বিয়ের আগে দিন অনুসরণ করতে চায় না। তারা অতি আবেগের ফলে বিয়েকেই নিজের মূল উদ্দেশ্য বানিয়ে রাখে। কিছু না জেনেই আবেগের সমুদ্রে ডুবে থেকে বলে, ভাই বিয়েটা হলেই জীবনকে পুরোপুরি দিনের পথে উৎসর্গ করে দেব। অনেক বোন বলে, আমি এখন হয়তো পর্দা করতে পারছি না, তবে বিয়ের পর স্বামীর থেকে অনুপ্রাণিত হয়েই পূর্ণাঙ্গ পর্দা শুরু করব। অথচ এই মুহূর্তে সে কিন্তু বেপর্দা। একজন প্রকৃত নেককার পুরুষ পর্দাহীন নারীকে নারী বলেই স্বীকার করে না। কেননা নারীর প্রকৃত বৈশিষ্ট্য হলো লজ্জা, আর যার লজ্জা নেই তার ঈমান নেই। ঈমানহীনা কোনো নারীকে আল্লাহ তাআলা কখনো তার নেককার বান্দার কাছে রাখবেন না, এটাই নিয়ম। আমার বোন, আরেকটা বাস্তবতা শুনে রাখো, একজন পর্দাহীন নারী একজন পুরুষের জন্য ধ্বংসাত্মক, তার জন্য জাহান্নামের কারণ। কিভাবে বেপর্দা তুমি কোনো পুরুষকে জান্নাতে নিয়ে যেতে পারো? যারা স্বপ্নে সংসার পেতে রাখে, তাদের ঘরে 3-4টা সন্তান হওয়ার পরেও তারা পূর্ণাঙ্গভাবে দিন পালন করতে পারে না।
কেননা বিবাহের দায়িত্বগুলো পূর্বে থেকেই না জানার কারণে সবকিছু তাদের কাছে নতুন মনে হয়। সেগুলো সামলাতে গিয়ে তারা খোদ দিনের প্রতি চাহিদা হারিয়ে ফেলে, যেটার জন্য তারা বিয়ে বসেছিল। আচ্ছা, আমি যদি তোমাকে প্রশ্ন করি বিয়ে জিনিসটা কি, তাহলে তোমার উত্তর কি হবে? তুমি হয়তো শুরুতেই বলবে দিনের অর্ধেক পূরণ, এরপর চাহিদা মেটানো, ফিতনা থেকে বাঁচার উত্তম উপায়, একাকিত্ব দূর করা, নতুন উম্মতের ভিত্তি, আর কত শত উত্তর। অথচ বাস্তবতায় বিবাহ হলো একটা দায়িত্ব। এই উত্তর যদি তুমিও জেনে থাকো তবে তোমাকে শুভেচ্ছা। যদি না জেনে থাকো তাহলে বিবাহকে দায়িত্ব হিসেবে উপলব্ধি করার আগ পর্যন্ত নিজের সাথে অন্য কাউকে যুক্ত করার কথা ভাবতে যেও না। কেননা যে বিবাহকে দায়িত্ব ছাড়া অন্য কিছু মনে করে, সে বিবাহের পর তার সঙ্গীর সাথে সে হিসেবে আচরণ করে। কেউ স্বপ্ন হিসাবে বিয়ে করলে স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত সে সুখী থাকে, এরপর আর পারে না। কেউ চাহিদা পূরণ হিসাবে বিয়ে করলে তো আর কথাই নেই, পশুও তার কাছে হার মানে। কেউ ইচ্ছা জমিয়ে বিবাহ করলে সঙ্গীর সাথে ইচ্ছা পূরণ করার শেষে ক্লান্ত হয়ে পড়ে। কেউ দিনের পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়াই বিবাহের মাধ্যমে তার দিনের অর্ধেক পূরণ করতে চাইলে সে নিজ স্ত্রীর ওপর দিনকে চাপিয়ে দিতে পারে। কিন্তু যদি দায়িত্ব হিসেবে বিবাহ করা হয় তাহলে সকলেই দায়িত্ব পূরণ করতে বাধ্য হয়। আর দায়িত্বের মাঝে জীবনের সমস্ত প্রয়োজন, চাহিদা, অনুভূতি, আনুগত্য সবই একসাথে উপস্থিত থাকে। কেউ তা পূরণ না করলে সেটা ভিন্ন কথা। তবে একজন প্রকৃত দিনদার ব্যক্তি তার দায়িত্বটাকে বোঝে। একজন দায়িত্ববোধ সম্পন্ন পুরুষ বাস্তবতায় বাস করে, কল্পনায় নয়। বিবাহকে শুধু দায়িত্ব হিসাবে জানলেই তুমি বিবাহের উপযুক্ত হতে পারবে না। এখন তোমার চিন্তায় প্রশস্ততা এসেছে মাত্র, তুমি কেবল বাস্তবতায় থাকা শিখতে শুরু করেছ। উন্নত চিন্তা আর বিবেক দিয়ে কখনোই সংসার জীবন পরিচালনা করা যায় না। এখন তোমাকে বুঝতে হবে বিবাহের দায়িত্বগুলো কি কি, কখন, কোথায় আর কিভাবে এই দায়িত্বগুলো পালন করতে হবে। সেই সক্ষমতা তোমার আছে কিনা। দায়িত্বের সকল স্তর, দায়িত্বের সঠিক মাত্রা এবং ক্ষেত্রগুলো তোমাকে জানতে হবে। তাহলে বিবাহ সম্পর্কে তুমি ভাবনার দিক থেকে পুরোপুরি যোগ্য হয়ে উঠবে। কিন্তু দাঁড়াও, আরও আছে। এখনও তুমি তৈরি নাও। এবার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে সকল দায়িত্ব, ক্ষেত্র এবং প্রয়োজনীয়তাগুলো দেখছো, তা পূরণের জন্য বিবাহ পরবর্তী জীবনের সকল উত্থান পতন সামলে নেওয়ার জন্য তুমি কতটা যোগ্য এবং তোমার বাহ্যিক এবং আর্থিক অবস্থা কতটা উপযুক্ত তা যাচাই করতে হবে। তোমার জ্ঞান ও উন্নত ভাবনাগুলো বাস্তব জীবনে প্রয়োগের কতটুকু সামর্থ্য বা যোগ্যতা আছে। অন্য আরেকটা মানুষকে দুনিয়া এবং আখিরাতের দিক থেকে পরিচালনা করার ক্ষেত্রে তুমি মানসিকভাবে পুরোপুরি তৈরি কিনা, তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে কিনা, তাও যাচাই করতে হবে। তুমি হয়তো বলবে, ভাই, এত কিছু ভেবে কি বিয়ে শাদী হয়? বৈবাহিক সম্পর্কে আবার এত কিছু ভাবতেও হয়? হ্যাঁ, হয়। যদি তুমি বৈবাহিক জীবনের ভেতরে লুকিয়ে রাখা জান্নাতের সুখ পুরোপুরি উপভোগ করতে চাও, তবে এত কিছু তোমাকে ভাবতে হবে আগে ভাগেই। তোমার আবেগ কমিয়ে নিজেকে বাস্তবতার বৈবাহিক সম্পর্কের জন্য, বাস্তবতাময় জীবনের জন্য উপযুক্ত হয়ে উঠতে হলে এত কিছু ভাবতেই হবে। কেননা পৃথিবী আর আগের মতন নেই, এখানের মানুষগুলো আর আগের মতন নেই। পৃথিবীর বাহ্যিক অবস্থা অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক থেকে অস্থিতিশীল, যার প্রভাব সাধারণ একটা পরিবারকেও ভোগ করতে হচ্ছে। এছাড়া নিত্য নতুন আবিষ্কৃত পাপের উপকরণ তো আছেই। এমন একটা সময়ে পূর্ণাঙ্গ মুমিন হলেও যদি বাহ্যিক পরিবেশ সম্পর্কে ধারণা না থাকে, তবে তোমার পদস্খলনের আশঙ্কা রয়েছে। তাই জেনে বুঝে প্রতিটি কদম ফেলাই বুদ্ধিমানের কাজ হবে। আর আবেগ দিয়ে সামনে এগোনো অন্ধকারে পথ চলার মতোই ভয়ঙ্কর। কিন্তু যদি পশুর মতো কেবল কামনা পূরণের জন্য দাম্পত্য জীবন পেতে চাও, তবে চিরাচরিত নিয়মে নিজের অযোগ্যতা লুকিয়ে চামড়ার সৌন্দর্য আর দৈহিক গঠনের প্রতি আসক্তির মাধ্যমেই বিবাহ শুরু করতে পারো। আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছার স্বাধীনতা দিয়ে রেখেছেন, যার যেভাবে ইচ্ছা চলুক। তবে মানুষের প্রয়োজনীয় উপকরণের মধ্যে যে সামান্য সুখটুকু রয়েছে, তিনি তা পুরোপুরি অনুভব করার পন্থা বলে দিয়েছেন। তুমি না মানলে তার জন্য তুমিই দায়ী। কথাগুলো দ্বারা বিয়ের প্রতি কাউকে নিরুৎসাহিত করা উদ্দেশ্য নয়। আশা করি এর মূল উদ্দেশ্য তোমরা বুঝতে পেরেছ। বিবাহ করো, তবে কি করছো তা বুঝে শুনে করো। মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যাতে দিনের অর্ধাংশ লুকিয়ে রাখা হয়েছে, তা কি খুব সাধারণ কিছু মনে করছো? এই পৃথিবীতে ইসলামের গুরুত্ব কতখানি ভাবো একবার। এবার নিজে হিসাবটা মেলাও। দিন যদি মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ হয়, তার অর্ধেক যদি বিবাহতে থাকে, তবে এই সম্পর্ককে আমাদের কতটা গুরুত্ব দিতে হবে। বিবাহ মানুষের একটি প্রয়োজন। এটা মানুষের দুনিয়ার যন্ত্রণা উপশমের মাধ্যম। এর মাধ্যমে
মানুষ ইহকালীন জীবনে পাপাচার থেকে মুক্ত থেকে পরকালের প্রস্তুতি নিতে সক্ষম হয়। তবে মানুষের প্রয়োজনীয়তা অনুসারে এই পৃথিবীর সুখের সীমা নির্ধারণ করা হয়েছে। এসব উপকরণ দ্বারা সে নিজের দুঃখ উপশম করবে কিংবা অন্যান্য কঠিন অবস্থায় নিজেকে সামলে রাখতে পারবে। কিন্তু কোনো উপকরণকেই যদি কেউ নিজের মূল উদ্দেশ্য বানিয়ে তা থেকে পূর্ণ সুখী হতে চায়, তবে তা হবে মারাত্মক ক্ষতিকর। যেমন মধুর প্রথম কয়েক চামচ শিফা বা আরোগ্য, কিন্তু অতিরিক্ত মধুপানে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। শোনো, সময়ের পূর্বে বিবাহ সম্পর্কে ভাবতে যেও না, কেননা এই নতুন শয়তানি আবরণ বুঝতে বুঝতে তুমি এর ভেতরে নিজেকে হারিয়ে ফেলবে। আর যেহেতু এটা প্রেমের অনুভূতির সাথে সম্পর্কিত, তাই এই দুর্বলতা সহজে কাটিয়ে উঠতে পারবে না। ফলে দিনে প্রবেশের পূর্বেই দিন থেকে ছিটকে পড়তে পারো। তুমি নিজের ঈমান আমল ইলমের উপর গুরুত্ব দাও আর নফস থেকে সতর্ক থাকো।